নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো রথের মেলার একটা মজাই আলাদা। আমি যত বছর এখানে রয়েছি, আমি প্রত্যেক বছরই এই মেলায় এসেছি। আর সত্যি আমার খুব খুব ভালো লাগে। মেলা সবারই ভালো লাগে, ছোট হোক বড় হোক, খুব ভালো লাগে। আর মন্দিরটা সাজিয়েছে এত সুন্দর, চোখ সরানো যাচ্ছে না। তো এখনও দোকান খোলেনি, এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই আমি চলে গেছি দেখতে। কারণ পরে যখন আবার আসবো, তখন কোন দোকানটা কোথায় বসেছে সেটা যাতে দেখতে সুবিধা হয়, তার জন্যই। বাদাম মেলার দোকানটা আগের বছরে এখানে ছিল, এবারও এখানে রয়েছে। জিলিপিও সেম টু সেমই রয়েছে। সাইডে যে পুতুলের দোকানটা, ওটাও একই রয়েছে। তারপর পাশে রয়েছে হরেক মাল 20 টাকা নাকি, সেই দোকানটা বসেছে। তো ওটাও ওখানেই থাকে। তো একটু এগিয়ে দেখলাম, একটু অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু কালকে আমি সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। তো আমি আর এগোইনি, ভিতরে বসে এনারা কাজ করছেন, দোকান সবে সাজাচ্ছেন। তো এখানে এসেছি, আর প্রভুর দর্শন করব না সেটা তো হয় না, মায়ের প্রভুর দর্শন করতেই হবে। মন্দিরটাকে একটু চোখ ভরে দেখে নিলাম, এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগে। আর এই মন্দিরে আসতে আমার সত্যিই খুব ভালো লাগে, একটা দারুণ পরিবেশ। এখানে একটুখানি তাও দেখলাম যে দেখা যায় কি না, না দেখা গেল না, দর্শন করতে পারলাম না। তো রথটাকে দেখলাম, একটু ভালো করে দেখলাম, খুব ভালো লাগছে। রথ সাজানোর কাজ চলছে। আর এখানে দেখো পাখা এসেছে, বক্স এসেছে, অনেক কিছু সরঞ্জাম এসেছে। আবার এখানে কানের দুলের দোকানটা, আগের বছরও কিন্তু এই দোকানটা এখানে বসেছিল। তো এখনও পর্যন্ত সবার কাজ চলছে, কারণ সামনেই রথ চলে এসেছে, রথের মেলা চলে এসেছে। তো আমি আবার একটু হাঁটতে হাঁটতে এগিয়ে দেখলাম রাস্তার পাশের দোকানগুলোও কিন্তু আস্তে আস্তে করে সাজিয়ে তুলেছে। তো এই অবধিই থাক, এরপরে রথের মেলা যখন সবাই আসবে তখন এর ভিডিও অবশ্যই দেব। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।